হেই এভরিওয়ান, মাই দীপেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং কাল থেকে কিন্তু তোমাদের একটা নোটিফিকেশন আসছে বা একটা মেসেজ আসছে, সেই মেসেজটা নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো। কালকে কিন্তু সকাল থেকে এই মেসেজটা আসা শুরু হয়েছে, প্রায় 10টা 11 থেকে শুরু করে আজকেও অনেকের কিন্তু এই মেসেজটা এসছে। একটু আগে কিন্তু আমি এই মেসেজ নিয়েই একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদের কী করতে হবে কিনা সেটা বলেছি। তারপর যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওর মেন ফোকাস হবে। প্রথমে তোমাদের একটু মেসেজটা বলে দিই, যারা এই বিষয়ে জানো না তাদের যাতে একটু সুবিধা হয়। ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফার্স্ট ইয়ার ইজ সাকসেসফুলি ভেরিফাইড। ডাউনলোড দ্য অ্যাকনলেজমেন্ট ফ্রম ক্যান্ডিডেট লগ ইন ফ্রম WBSCVT, এবং উপরেও তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে VM, দেন আছে তোমাদের WBSCVT। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন যেটা তোমরা করেছো সেটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে। এখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়নি। অনেকেই বলছো যে দাদা আমাদের তো এই বছর বলা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা সেটা কলেজে হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু কলেজেই হবে, তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফাইড হয়েছে, মানে তোমরা ধরে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবং এখানে তোমাদের ভেরিফিকেশনের পরে একটা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করার কথা বলা হয়েছে। সেই অ্যাকনলেজমেন্টের বদলে কিন্তু সেখানে পেমেন্টের যে স্লিপ আছে সেটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে। যদি কেউ ডাউনলোড করতে চাও তাহলে সেক্ষেত্রে ডাউনলোড কিন্তু করে নিতে পারো, এবং ইন ডিটেলস এই বিষয়ে জানতে সেই যে ভিডিও আছে বা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। এবারে একটা ব্যাপার যেটা কিন্তু আমি খুবই দেখতে পাচ্ছি, দুভাগে কিন্তু স্টুডেন্টরা ডিভাইডেড হয়ে যাচ্ছে। প্রথম যে ভাগ সেটা হচ্ছে দাদা আমি মেসেজ পেয়েছি, দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে দাদা আমি মেসেজ পাইনি। তো সেই ক্ষেত্রে কাদের সুবিধা কাদের অসুবিধা একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যারা মেসেজ পেয়েছো ওয়েল অ্যান্ড গুড, তোমরা মেসেজ পেয়েছো এবং যেটা তোমাদের নিউজ পাওয়ার সেটা তোমরা পেয়ে যাচ্ছ। দ্বিতীয়টা হচ্ছে যারা মেসেজ এখন অবধি পাওনি। যদি আমি কালকে 11টার সময়ের কথা বলি তাহলে সেক্ষেত্রে 11টার সময় যারা প্রথমে মেসেজ পেলো তারা মেসেজ পেলো। এবারে যারা আজকে মেসেজগুলো পাচ্ছে বা কালকে বিকেলে মেসেজগুলো পাচ্ছে তারা কিন্তু কাল 11টার সময় মেসেজ পায়নি, এবং তারা কিন্তু দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে ছিল। মেসেজেস কিন্তু ধীরে 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 ডিস্ট্রিবিউটেড হয়। লাস্ট বছরের যদি আমি কথা বলি তাহলে সেক্ষেত্রে প্রথমে যখন তোমাদের কাউন্সিলিং শুরু হয় সেই সময় কিন্তু কিছু কিছু জনের কাছে মেসেজ গেছিলো, এবং তারপরে ইভেন কাউন্সিলিং যখন 2-3 দিন 4 দিন 5 দিন চলে গেছে তারপর কিন্তু অনেকের কাছে সেই একই মেসেজ গেছে। এবার তোমাকে নিজের কথা কিন্তু ভাবতে হবে যে তুমি কি করবে। কাউন্সিলিংটা কিন্তু তোমাকেও করতে হবে, যার কাছে অ্যাট প্রেজেন্ট মেসেজ গেছে তাকেও করতে হবে, যার কাছে অ্যাট প্রেজেন্ট মেসেজ যায়নি তাকেও করতে হবে। তাহলে সেক্ষেত্রে যখন আমি নিউজটা তোমাদের দিয়ে দিচ্ছি তখনই কিন্তু তোমার শুরু করে দেওয়া উচিত সেই কাজটা, যে কাজটা সেই মেসেজের মধ্যে বলা আছে। তুমি যদি এবার ওয়েট করতে থাকো যে আমার কাছে মেসেজ আসবে তারপর আমি এই প্রসেসটা করবো বা এই প্রসিডিওরটা তারপর আমার জন্য হবে, সেটা করলে কিন্তু হবে না। যখনই তোমাদের কোনো রকম কোনো মেসেজ আসবে বা কোনো রকম কোনো আপডেট আসবে সেটা আমি তোমাদের কিন্তু জানিয়ে দিচ্ছি। আগের বছর জানিয়েছি, তার আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, প্রত্যেক বছর কিন্তু আমি জানিয়ে আসছি। এবং কাউন্সেলিংয়ের সময় কিন্তু এই জন্য প্রচুর ভুল হয়। কাউন্সেলিংয়ের সময় যদি তোমরা দেখো ফার্স্ট রাউন্ড যখন তোমাদের ধরো কমপ্লিট হলো, ফার্স্ট রাউন্ড কমপ্লিট হওয়ার পর তোমাদের কাছে 3-4 দিনের মতো সময় থাকবে। যদি 3-4 দিন সেই সময়টাকে ইউটিলাইজ না করো এবং সিটটা তোমরা বুক করে পর যদি ভর্তি হতে না যাও তাহলে সেক্ষেত্রে সেই 3 থেকে 4 দিন যে সময় সেটা চলে যাবে। ইভেন এমনও হতে পারে যেটা লাস্ট দিন সেদিন হয়তো তোমাদের কাছে মেসেজ এলো, তখন কি তুমি লাস্ট দিনেই তোমার ডকুমেন্ট বানিয়ে পর তারপর তুমি ভর্তি হতে পারবে? একবার নিজেরা কিন্তু এই ব্যাপারটা ভেবে দেখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো হয় যখন আপডেট আসছে সেটা আমি জানিয়ে দিচ্ছি। তারপরেও যদি তোমরা বলো যে না দাদা আমার কাছে মেসেজ আসেনি, আমি এটা কেন শুনবো, এটা আমি কেন এরকমভাবে যদি তোমরা কথা বলো তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু কিছু করার নেই। কিছুজন স্টুডেন্ট আছো যারা আমাকে জানিয়ে দিচ্ছ যে দাদা আমি এখনও মেসেজটা রিসিভ করিনি, কিছুজন স্টুডেন্ট আছে যারা জানিয়ে দিচ্ছ যে হ্যাঁ আমি মেসেজ রিসিভ করেছি, তাদেরকে নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু তাদের আমি একটাই কথা বলবো যে যখনই কোনো আপডেট আসবে সেটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, কারণ এরপর যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো তোমাদের কিন্তু জানতেই হবে এবং সেই অ্যাকর্ডিং কিন্তু তোমাদের কাজ করতেই হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই তোমাদের এখন লেটেস্ট আপডেট যে তোমাদের কাছে এখন মেসেজ আসছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশন তার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে, এবং এরপর তোমাদের কিন্তু কাউন্সেলিং আশা করা যাচ্ছে 15 তারিখে। যদি তোমাদের এই ফর্ম ফিল আপটা শেষ হয় তাহলে সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে হয়তো কাউন্সেলিং প্রসিডিওরও আমাদের শুরু হয়ে যাবে, এবং কাউন্সেলিং যখন শুরু হবে অবশ্যই কিন্তু প্রত্যেকের জন্য সেটা ভালো হবে। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, কাউন্সেলিংটা যেহেতু কম্পিটিটিভ একটা কাজ তো সেক্ষেত্রে বেসিক সব কিছু তো চ্যানেলে তোমরা পাবে, বাট বেসিকের থেকে যদি বেশি কোনো কিছু দরকার হয়
যে কিভাবে তুমি তোমার র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ পাবে, কিভাবে তুমি তোমার কাট অফ অ্যানালিসিস করবে, কী রকমভাবে কলেজ সাজালে পর সহজেই কলেজ পাওয়া যায়, কী রকমভাবে তোমার জন্য বেস্ট পসিবল ব্রাঞ্চ যেটা সেটা চুজ করবে। তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমাদের যখন কাউন্সেলিং চলবে এই সব কিছু কিন্তু তোমরা সেই কোর্সের মধ্যেই জানতে পারবে। বিগত বছরেও কিন্তু প্রচুর স্টুডেন্ট সেখান থেকে লাভ উঠাতে পেরেছে। যদি আমি 2024 সালের কথা বলি, 2024 সালেই প্রথম এই তোমাদের যে ফরম্যাটে এবছর সব কিছু হচ্ছে সেটা শুরু হয়েছে, এবং সেই সময় কিন্তু 923 জন সেই কোর্সে ছিল যারা কিন্তু এই সব কিছু লাভ উঠিয়েছে। অবশ্যই যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স আছে সেটাতে জয়েন হতে পারো। কিভাবে জয়েন হবে, আমার অ্যাপ্লিকেশন যেটা সেটার লিঙ্ক ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু দিয়ে রেখেছি, এবং প্রসিডিওর যেটা সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে কোর্সের মধ্যে কী কী আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তুমি যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন প্লে স্টোরে যেয়ে পর, বা নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই অ্যাপটা পাবে। এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করছি না, আমি কিন্তু ওপেন ক্লিক করছি। ওপেন করার পর তোমাদের কিন্তু এখানে সাইন আপ করতে হবে, নিজেদের যে ডিটেলস সেগুলো প্রপারলি কিন্তু এখানে ফিল করে দেবে। ফিল করার পর তোমরা কিন্তু উপরে ব্যানারেই দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে জেক্সপো 2025, এবং এই ব্যানারটা তোমরা এখানে জাস্ট যদি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কোর্সে চলে যাবে, বা এখানে পেড কোর্সের সেকশনে এলে পরেও জেক্সপো 2025 কাউন্সেলিং যেটা আছে এই কাউন্সেলিং হেল্পের জায়গাটাতে গেলে পরে তারপরে কিন্তু তোমরা এখানে কন্টেন্টে যদি আসো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে সব কিছু যা যা আমি একটু আগে বললাম সব কিছু কিন্তু এখানে আছে, এবং ভিডিওস কিন্তু এরপর আসা শুরু হয়ে যাবে। এবং এখানে যেমন তোমাদের দেখতে পাচ্ছ ব্রাঞ্চ সিলেকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কতগুলো ব্রাঞ্চ আমি এখানে কিন্তু কভার করছি তোমাদের জন্য। যে যে ব্রাঞ্চগুলো আজকের দিনে ইন ডিমান্ড আছে এবং স্টুডেন্টরা যেসব ব্রাঞ্চ নিয়ে জানতে চায় সেই সব ব্রাঞ্চ প্রত্যেকটাই কিন্তু এখানে আমি কভার করব, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের জন্য খুব বেশি ইউজফুল হবে। এবং তোমরা যদি কেউ নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখানে বাই নাও যেটা আছে সেখানে ক্লিক করে 399 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু ব্যাচটা জয়েন করতে পারবে, বা এই কোর্সটা যেটা সেটা কিন্তু জয়েন করতে পারবে ইজিলি। এটা কিন্তু প্রাইস হাইক হবে এরপর, তো অবশ্যই যাদের জয়েন করার আছে তারা কিন্তু আগে ভাগেই জয়েন হয়ে যাও। এবং যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।